গ্রামের বিস্তীর্ণ মাঠ, চারপাশ জুড়ে যেন হলুদ শাড়িতে মোড়ানো প্রকৃতি। প্রতি বছর এই মৌসুমে এমন দৃশ্য দেখা গেলেও এবছর কুষ্টিয়ার মাঠে হলুদের রং যেন আরও গাঢ়। জেলার মিরপুর সহ বিভিন্ন উপজেলার মাঠ জুড়ে শুধুই সরিষা। হলুদ ফুলের সৌন্দর্যে মুগ্ধ হচ্ছেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা। সরিষা ক্ষেতে বসানো হয়েছে বাক্সবন্দি মৌচাক। এসব মৌচাক থেকেই সংগ্রহ করা হচ্ছে মানসম্মত মধু। এতে একদিকে কৃষকরা পাচ্ছেন বাড়তি লাভ, অন্যদিকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন মৌখামারিরা। প্রতি সপ্তাহে প্রতিটি বাক্স থেকে 1.5 থেকে 2 কেজি পর্যন্ত খাঁটি ও স্বাস্থ্যকর মধু আহরণ হচ্ছে। মাঠেই এই মধু বিক্রি হচ্ছে কেজি প্রতি প্রায় 600 টাকায়। আরও কয়েক মাস ধরে চলবে এই মধু আহরণ কার্যক্রম। অনেক মানুষ বাড়ি থেকে গ্রামে আসে এই সৌন্দর্য দেখতে এবং উপভোগ করতে। আমার পরিবারের সদস্যদের আমরা এই মধু খাই। আমার মাঠটা পড়ি থাকতো, বুঝলেন, পড়ি থাকার পরে আমরা শস্যা বোনা উৎপাদন করার পরে দেখা যাচ্ছে যে আমাদের শস্যটার ফলন বৃদ্ধি ভালো পাওয়া যায়। গতবার ছিল 1 বিঘা, এবার এটা আমার 3 বিঘা। ভেজাল মুক্ত মধু, সেই মধুটুকু সংগ্রহের জন্য, ক্রয় করার জন্য আমরা এই ধুবইল মাঠে আসছি। বিষবৃক্ষ তামাক চাষ থেকে কৃষকদের দূরে রাখতে সরিষার বীজ সহ বিভিন্ন প্রণোদনার মাধ্যমে সরিষা চাষে আগ্রহ বাড়াতে কাজ করছে কৃষি বিভাগ। একই সঙ্গে সরিষা চাষের সঙ্গে যুক্ত মৌখামারি উদ্যোক্তাদের দেয়া হচ্ছে প্রয়োজনীয় কারিগরি ও পরামর্শ সহায়তা। সরিষার বীজ এবং সার সহ আমরা যে প্রণোদনা দেই, আমরা এখানকার কৃষকদেরকে সেই প্রণোদনাগুলো অগ্রাধিকার ভিত্তিতে দেই। আর এই মৌ চাষের ফলে এখানে এই সরিষার উৎপাদন কিন্তু 15 থেকে 20% বৃদ্ধি পায়। জেলা কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে কুষ্টিয়া জেলায় 15,957 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। এর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 16,692 মেট্রিক টন। সব মিলিয়ে হলুদে মোড়া এই সরিষা ক্ষেত শুধু চোখ জুড়ানো সৌন্দর্যই নয়, সরিষা ও মধু উৎপাদনের মাধ্যমে বদলে দিচ্ছে কুষ্টিয়ার গ্রামীণ অর্থনীতির চিত্র। এখন কুষ্টিয়া।